শিল্পা সাথী পোর্টালে নতুন ট্রেড লাইসেন্সের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং নতুন ট্রেড লাইসেন্সটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস দেখাতে চলেছি। তাই সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের প্রসেসটি বুঝতে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। শিল্পা সাথী পোর্টাল থেকে নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করবার জন্য সর্বপ্রথম আপনারা শিল্পা সাথী পোর্টালে ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে ভিজিট করবার পর একেবারে উপরে দেখুন অ্যাপ্লাই নাও বলে একটি অপশন রয়েছে। এই অ্যাপ্লাই নাও অপশনের উপর আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজটি ঠিক আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখন এই পোর্টালটাকে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। এই পোর্টালটাকে লগ ইন করতে গেলে আগে থেকে শিল্পা সাথী পোর্টালে আপনাদের রেজিস্ট্রেশন থাকা প্রয়োজন। যদি আপনাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন না থাকে তাহলে এই পেজের একেবারে নিচের দিকে দেখুন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে। এর পাশে ক্রিয়েট নিউ বলে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করে আপনারা শিল্পা সাথী পোর্টালে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। কিভাবে শিল্পা সাথী পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয় সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমার এই পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে। আমি এখন এই পোর্টালটাকে সরাসরি লগ ইন করে নেব। প্রথমে রয়েছে দেখুন এন্টার ইউজার নেম। এখানে আপনারা আপনাদের ইউজার নেমটাকে এন্টার করবেন। তারপর হচ্ছে এন্টার পাসওয়ার্ড। এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটাকে এন্টার করবেন। তারপরে এখানে ক্যাপচা কোড হিসেবে একটা কিন্তু ম্যাথ দেওয়া রয়েছে, যেটা আপনাকে যোগ করে এই ঘরে বসাতে হবে। তারপরে যে লগ ইন অপশন রয়েছে লগ ইন অপশনের উপর ক্লিক করবেন। লগ ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা কিন্তু লগ ইন হয়ে যাবে। এই পোর্টালটাকে আপনার মোবাইল ওটিপির মাধ্যমে কিন্তু লগ ইন করতে পারেন। তার জন্য নিচে দেখুন একটি অপশন দেওয়া রয়েছে সাইন ইন উইথ ইউর ওটিপি। এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এই পোর্টালটাকে লগ ইন করে নিতে পারেন। লগ ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে শিল্পা সাথী পোর্টালটা কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবে এবং পরবর্তী ড্যাশবোর্ড কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের ওপরের দিকে দেখুন টাস্ক বারে অনেকগুলো অপশন কিন্তু শো করছে। তৃতীয় নম্বর যে অপশনটি রয়েছে অল সার্ভিস, এই অল সার্ভিস অপশনের উপর এখন আপনারা ক্লিক করবেন। অল সার্ভিস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে শিল্পা সাথী পোর্টালে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সেই সমস্ত সার্ভিসগুলো কিন্তু এখানে হোম স্ক্রিনে শো করবে। এবং এই পেজের একেবারে উপরের দিকে দেখুন সার্চ বাই ডিপার্টমেন্ট বলে একটি অপশন রয়েছে। এই সার্চ বাই ডিপার্টমেন্ট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। সার্চ বাই ডিপার্টমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এর নিচে বেশ কয়েকটি অপশন কিন্তু পরপর করে আরো ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PNRD, এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই অপশনটিকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এই অপশনের বাম পাশের দিকে দেখুন একটা চারকোনা বক্স রয়েছে। এখন এই চারকোনা বক্সটাকে আপনারা ফার্স্ট সিলেক্ট করে নেবেন। তারপরে ডান দিকে দেখুন ক্রিয়েট ক্যাপ বলে একটি অপশন রয়েছে। এই ক্রিয়েট ক্যাপ অপশনের উপর ক্লিক করবেন। ক্রিয়েট ক্যাপ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে একটি নতুন ক্যাব নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে এবং এই ক্যাব নাম্বারের ডান দিকে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন পাবেন। এখন আপনারা এই অ্যাপ্লাই অনলাইন অপশনের উপর ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে আপনাদের সমস্ত ডিটেলস একেবারে সঠিকভাবে ফিল আপ করে এই অ্যাপ্লিকেশন পেজটাকে সাবমিট করতে হবে। তবে খেয়াল রাখবেন কোনো ডিটেলস যেন ভুল ফিল আপ না হয়। প্রত্যেকটি ডিটেলস একেবারে সঠিকভাবে ফিল আপ করবেন, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করবেন। কিভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন সেটাও আমি আপনাদেরকে পরপর করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি কোথাও না টেনে কন্টিনিউ দেখতে থাকুন। প্রথম অপশন রয়েছে ডিটেলস অফ প্রপোজ স্টেট। এর মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট। এখানে ফার্স্ট আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ব্লক, এখান থেকে ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এখান থেকে গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে নেম অফ ট্রেড, অর্থাৎ যে নামে আপনি ট্রেড লাইসেন্সটা করতে চাইছেন সেই নামটা এখানে সঠিকভাবে এন্টার করবেন। তারপরে রয়েছে দেখুন সিলেক্ট ট্রেড টাইপ। এখন আপনাকে ট্রেড টাইপ সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট ট্রেড টাইপ এই অপশনের উপর ক্লিক করবেন। সিলেক্ট ট্রেড টাইপ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে সকল বিজনেস ক্যাটাগরিগুলো কিন্তু শো করবে। আপনার বিজনেস কিংবা আপনার প্রতিষ্ঠানটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ক্যাটাগরিটা এখান থেকে ফার্স্ট আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে দেখুন অ্যাড্রেস ডিটেলস। এই অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু বেশিরভাগ বন্ধুরা ভুল ফিল আপ করে থাকে। এখানে যে অ্যাড্রেসটা আপনাদেরকে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আপনাদের ব্যবসা কিংবা প্রতিষ্ঠান যে নামে আপনার ট্রেড লাইসেন্সটা করছেন সেই প্রতিষ্ঠানটা কোন জায়গায় রয়েছে তার অ্যাড্রেসটা কিন্তু এখানে পরপর করে আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ভিলেজ, এখানে ভিলেজের নাম এন্টার করবেন। তারপর রয়েছে সংসদ, এখানে সংসদের নাম্বারটা এন্টার করে দেবেন। তারপর রয়েছে পাড়া, এখানে পাড়ার নাম এন্টার করবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম এন্টার করবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনের নাম এন্টার করবেন। তারপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোড নাম্বারটা এন্টার করবেন। তারপর হচ্ছে মৌজা জেল নাম্বার, এখানে মৌজা জেল নাম্বারটা এন্টার করবেন। তারপর হচ্ছে দাগ নাম্বার, এখানে দাগ নাম্বারটা এন্টার করবেন। তারপর হচ্ছে খতিয়ান নাম্বার, এখানে খতিয়ান নাম্বারটাকে এন্টার করে দেবেন।
এই মৌজা নম্বর, দাগ নম্বর, জেল নম্বর, আপনাদের প্রতিষ্ঠানের যে জায়গা রয়েছে তার যে রেকর্ড কিংবা পর্চা রয়েছে সেখান থেকে কিন্তু আপনার জেল নাম্বার, দাগ নম্বর এবং খতিয়ান নাম্বার পেয়ে যাবেন। সেটা সঠিকভাবে এখানে ফিল আপ করবেন। এরপরে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস। এখন অ্যাপ্লিকেন্টের সমস্ত ডিটেলস পরপর করে ফিল আপ করতে হবে, অর্থাৎ যিনি ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করছেন। প্রথমে রয়েছে এন্টার নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাপ্লিকেন্টের নাম এন্টার করবেন। তারপর হচ্ছে ফাদার অর গার্ডিয়ান নেম, এখানে ফাদার কিংবা গার্ডিয়ানের নাম এন্টার করে দেবেন। তারপরে রয়েছে আইডেন্টি প্রুফ, এখানে কিন্তু একটা আইডেন্টি প্রুফ হিসেবে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তার জন্য ডকুমেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন অনেকগুলো ডকুমেন্টের নাম শো করছে। আপনি যে ডকুমেন্টটা দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আধারটাকে সিলেক্ট করে নিলাম। আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করলেন, আইডেন্টি কার্ড নম্বরের ঘরে সেই ডকুমেন্টের নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন। এরপরে রয়েছে টাইপ অফ ওনারশিপ, এখন আপনাকে ওনারশিপ সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট ওনারশিপ এই অপশনের উপর ক্লিক করবেন। যদি এটা আপনার পার্সোনাল হয় তাহলে পার্সোনাল সিলেক্ট করবেন, যদি জয়েন্ট হয় তাহলে জয়েন্ট সিলেক্ট করবেন, যদি গভর্নমেন্ট আন্ডারে হয় তাহলে গভর্নমেন্ট সিলেক্ট করবেন। আমি এখান থেকে পার্সোনাল সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে ক্যাটাগরি, এখন আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট ক্যাটাগরি এই অপশনের উপর ক্লিক করবেন। সিলেক্ট ক্যাটাগরি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরপর 4টে অপশন ওপেন হয়ে গেছে। কর্পোরেট বডিজ, গভর্নমেন্ট বডিজ, জিপি সিটিজেন, আউটসাইডার। আপনাদের যেটা হবে আপনার সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে জিপি সিটিজেন এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর রয়েছে দেখুন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবাভ, অর্থাৎ এখন অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস এখানে পরপর করে ফিল আপ করতে হবে। এর আগে যে অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করেছেন সেটা আপনাদের ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের অ্যাড্রেস। সেই অ্যাড্রেস এবং অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনাদেরকে নতুন করে অ্যাড্রেস ফিল আপ করতে হবে না। সেম অ্যাজ অ্যাবাভের পাশে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটি রয়েছে, অর্থাৎ এই চারকোনা বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এই চারকোনা বক্সটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে অ্যাড্রেস ডিটেলসের অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু অটোমেটিকলি ভাবে ফিল আপ হয়ে যাবে। আর যদি দোকানের অ্যাড্রেস এবং অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস আলাদা করে আপনারা কিন্তু ফিল আপ করে দেবেন। এরপর রয়েছে দেখুন বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ আপনার ব্যবসা কিংবা প্রতিষ্ঠান যেটা রয়েছে তার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কি রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে উল্লেখ করতে হবে। প্রথমে রয়েছে ইস্ট, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের পূর্ব দিকে কি রয়েছে সেটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম দিকে কি রয়েছে সেটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে নর্থ, উত্তর দিকে কি রয়েছে সেটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে সাউথ, অর্থাৎ দক্ষিণে কি রয়েছে সেটা এখানে লিখে দেবেন। আর যদি বাউন্ডারি ডিটেলস আপনারা কি দেবেন বুঝে উঠতে না পারেন তাহলে এই 4টে ঘরে আপনারা কিন্তু সেলফ লিখে দেবেন। এরপরে রয়েছে দেখুন অর্গানাইজেশন ডিটেলস, প্রথমে রয়েছে নেম অফ দ্য কোম্পানি, এখানে কিন্তু আপনি যে নামে ট্রেড লাইসেন্সটা করছেন সেই নামটা কিন্তু এখানে অটোমেটিকলি ভাবে শো করবে। তারপর রয়েছে দেখুন নাম্বার অফ এমপ্লয়ি, অর্থাৎ আপনার ব্যবসা কিংবা প্রতিষ্ঠানে কতজন এমপ্লয়ি আছে সেটা এখানে এন্টার করে দেবেন। তারপরে রয়েছে দেখুন ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনি এই ব্যবসায় কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেটা এখানে এন্টার করবেন। তারপরে রয়েছে দেখুন রেভিনিউ অর ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনার ব্যবসা কিংবা প্রতিষ্ঠান থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটা এখানে এন্টার করে দেবেন। তারপরে রয়েছে দেখুন ক্যাটাগরি অফ ফিজ, এখন পেমেন্ট করবার জন্য কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট অপশনের উপর এখন আপনারা ক্লিক করবেন। সিলেক্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। প্রথমটা রয়েছে দেখুন নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এই অপশনটি যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনাদেরকে ট্রেড লাইসেন্সের জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে। দেখুন এখানে অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিকলি শো করছে 150, অর্থাৎ 3 বছরের জন্য এই ট্রেড লাইসেন্সের বৈধতা থাকবে। এর জন্য আপনাকে কিন্তু 150 টাকা পেমেন্ট করতে হবে। এই ট্রেড লাইসেন্সের অ্যামাউন্ট কিন্তু নির্ভর করে এই ক্যাটাগরিগুলির উপর। যদি আপনার দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করেন যে পেইং প্রফেশনাল ট্যাক্স, যদি আপনার প্রফেশনাল ট্যাক্স পে করেন তাহলে এই অপশনটাকে সিলেক্ট করবেন। এই প্রফেশনাল পেইং ট্যাক্স এই অপশনটা যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের কিন্তু 750 টাকা পেমেন্ট করতে হবে। যদি আপনাদের সাইবার ক্যাফ কিংবা অনলাইনের দোকান, জেরক্সের দোকান কিংবা রিচার্জের দোকান থাকে তাহলে নিচের যে অপশনটি রয়েছে টেলিফোন বুথ, সাইবার ক্যাফ অর জেরক্স সেন্টার, এটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। এই অপশনটা কিন্তু সিলেক্ট করলে আপনাদের কিন্তু 3 বছরের জন্য 450 টাকা পে করতে হবে। এখন আপনাদের যেটা সুবিধা হবে সেই ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে পেজটাকে একবার প্রিভিউ করে সমস্ত ডিটেলস ভালো করে একবারে ভেরিফাই করে দেখে নেবেন, কারণ কোনো ডিটেলস যদি আপনাদের ভুল ফিল আপ থাকে পরবর্তীতে আপনারা কিন্তু এডিট করতে পারবেন না। তাই প্রত্যেকটা ডিটেলস একবার ভালো করে যাচাই করে নেবেন। প্রত্যেকটি ডিটেলস আপনাদের সঠিক ফিল আপ থাকলে ডান পাশের দিকে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ বলে একটি অপশন রয়েছে। এই সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করেছেন এই চুজ ফাইল অপশনে ক্লিক করে সেই ডকুমেন্টটা কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। আগে কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনাদেরকে আপলোড করতে হতো সেটা কিন্তু 18 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হতো।
এখন কিন্তু তার সাইজটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু ফাইল সাইজ 200 কেবির মধ্যে থাকলে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। 18 কেবি ফাইল সাইজটা কিন্তু অনেক বন্ধুরা করতে পারতো না, কিন্তু 200 কেবি ফাইল সাইজটা কিন্তু অনায়াসে সকল বন্ধুরা করতে পারবেন। এরপর রয়েছে দেখুন ল্যান্ড রেকর্ড, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যে রেকর্ড কিংবা পর্চা রয়েছে সেটাই চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করবেন। ল্যান্ড রেকর্ড যে ডকুমেন্টটা আপনারা আপলোড করবেন তার ফাইল সাইজ কিন্তু 512 এমবির মধ্যে রাখতে হবে। 512 এমবির মধ্যে কিন্তু আপনারা অনায়াসে রাখতে পারবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করে ডকুমেন্টটাকে আপলোড করবার পর ডান পাশে কিন্তু যে আপলোড অপশন রয়েছে এই আপলোড অপশনে কিন্তু আপনারা ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করলে তবে কিন্তু ডকুমেন্টটা আপলোড হতে শুরু করবে, এবং যখনই ডকুমেন্টটা আপলোড কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু রিমুভ শো করবে এবং ডকুমেন্টের প্রিভিউটা এখানে আপনারা দেখতে পাবেন। সেম একই প্রসেসে এখন ল্যান্ড রেকর্ডটাকে আমরা আপলোড করব। ল্যান্ড রেকর্ডটাও কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, যে কারণে দেখুন এখানে রিমুভ শো করছে, অর্থাৎ এখানে দুটো ডকুমেন্ট কিন্তু আমাদের আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্টটা কিন্তু সাকসেসফুলি ভাবে আপলোড হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন পেজটা কিন্তু আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে। এখন এই পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে একটি টার্ম অ্যান্ড কন্ডিশনে বক্স দেখতে পাবেন। এই টার্ম অ্যান্ড কন্ডিশনে বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। তারপরে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেছে এবং এখানে দেখুন কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সেভ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তিনটে জিনিস কিন্তু আমাদের পেন্ডিং রয়েছে। প্রথমটা রয়েছে ফ্রি স্পেড, অর্থাৎ আমাদের ফার্স্ট পেমেন্ট কিন্তু করতে হবে। তারপর রয়েছে অ্যাপ্লাইড, তারপর রয়েছে অ্যাপ্রুভ। এখন এই ট্রেড লাইসেন্সের জন্য আমাদের কিন্তু পেমেন্টটাকে কমপ্লিট করতে হবে। পেমেন্ট কমপ্লিট করবার জন্য উপরে দেখুন ড্যাশবোর্ড বলে একটি অপশন রয়েছে, এই ড্যাশবোর্ড অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে একেবারে প্রথমেই কিন্তু ক্যাপ নাম্বারটা শো করবে এবং নিচে দেখুন অ্যাপ্লিকেশন সেভ এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। এখানে যে কটা অপশন রয়েছে প্রত্যেকটা অপশন কিন্তু আমাদেরকে গ্রিন করতে হবে। এখন কিন্তু কাজ হচ্ছে ফ্রি স্পেড, অর্থাৎ আমরা পেমেন্ট করব। তার জন্য ডান পাশে দেখুন পে নাও বলে একটি অপশন রয়েছে, এই পে নাও অপশনের উপর এখন আপনারা ক্লিক করবেন। পে নাও অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচে থেকে দেখুন কনফার্ম পেমেন্ট, এই কনফার্ম পেমেন্ট অপশনের উপর ক্লিক করবেন। কনফার্ম পেমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্ট করবার এইরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে আপনার নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে তার মাধ্যমে কিন্তু আপনারা এই পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার হোম স্ক্রিনে দেখতে পাবেন পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি এবং পেজটা কিন্তু অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে ড্যাশবোর্ডে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে। ড্যাশবোর্ড অপশনে এসে আপনাদের যে ক্যাপ নাম্বারটা রয়েছে এই ক্যাপ নাম্বারের সোজাসুজি যে অ্যারো আইকনটি দেখতে পাচ্ছেন এই অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবেন। অ্যারো আইকন অপশনের উপর ক্লিক করবার পর এবার নিচের দিকে দেখুন ফ্রি স্পেড এটা কিন্তু গ্রিন হয়ে গেছে, অ্যাপ্লাইড এটা কিন্তু গ্রিন হয়ে গেছে, অ্যাপ্রুভ এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। অর্থাৎ এখন কিন্তু আপনার ট্রেড লাইসেন্স জেনারেট হয়ে গেছে, আপনি অনায়াসে ট্রেড লাইসেন্সটাকে ডাউনলোড করতে পারবেন। যদি আপনাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবার পরে ফ্রি স্পেডটা গ্রিন হয়ে যায়, অ্যাপ্লাইড এবং অ্যাপ্রুভ এই দুটো যদি গ্রিন না হয় তাহলে কিছু টাইম আপনারা ওয়েট করবেন। কিছু টাইমের পর এটা অটোমেটিকলি কিন্তু গ্রিন হয়ে যাবে। এই তিনটে অপশন যখনই গ্রিন হয়ে যাবে তখনই কিন্তু আপনারা সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার জন্য ডান পাশে ডাউনলোড সার্টিফিকেট এইরকম অপশন পাবেন। এখন সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার জন্য ডাউনলোড সার্টিফিকেট এই অপশনের উপর ক্লিক করুন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। দেখুন এখানে শো করছে ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করবেন। ডাউনলোড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্সটা কিন্তু আপনাদের সামনে এভাবেই শো করবে। এখন এই ট্রেড লাইসেন্সটাকে আপনার ডাউনলোড করবার অপশন পাবেন। এখান থেকে আপনার ট্রেড লাইসেন্সটাকে ডাউনলোড করে নিতে পারেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা সেভ করে আপনাদের কাছে রেখে দিতে পারেন। এইভাবে আপনারা খুব সহজে শিল্পা সাথী পোর্টাল থেকে নতুন ট্রেড লাইসেন্স তৈরি করতে পারবেন। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার। ট্রেড লাইসেন্সের আপডেটটি আজকের এই পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।